আজ আমি এমন একজন মানুষ সম্পর্কে কথা বলতে যাচ্ছি যাকে আমরা দেখেছি রাজপথে গর্জে উঠতে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে, যার চোখে ছিল আগুন এবং কণ্ঠে ছিল সাহস। আজ সেই ওসমান হাদি ভাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। খবরটি যখন আমি প্রথম শুনলাম, হাদি ভাই গুলিবিদ্ধ, আমার বিশ্বাসই হচ্ছিল না। মনে হচ্ছিল এটা একটা ফেক নিউজ। কেননা এমন টকবগে একজন মানুষকে এইভাবে থামিয়ে দেওয়া হবে, এটা মেনে নেওয়া খুবই কঠিন। কিন্তু বাস্তবতা হলো খুবই ভয়ঙ্কর। ডাক্তাররা বলছেন গুলিটি মাথার বাম পাশে লেগে ডান পাশ দিয়ে বের হয়ে গেছে। এই একটা বাক্যই যথেষ্ট ছিল বুকের মধ্যে ঝড় তুলে দেওয়ার জন্য। গুলিটি শুধু মাথায় ভেদ করেনি, এটি আঘাত করেছে মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়, ব্রেন স্টিমে। ব্রেন স্টিম হলো মানুষের জীবনের কন্ট্রোল সেন্টার, যা শ্বাস প্রশ্বাস নেওয়া, হার্টবিট চালু থাকা, জ্ঞান থাকা বা অজ্ঞান হয়ে যাওয়া, এই সব কিছুই নিয়ন্ত্রিত হয়। এখন সবার মনে প্রশ্ন একটাই, তিনি কি বেঁচে ফিরবেন? সত্য খুব কঠিন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তার জন্য বেঁচে ফেরা একেবারে অসম্ভব। তবে এটা জিরো নয়। তবে যদি তিনি অলৌকিকভাবে বেঁচেও যান, তবে তার জন্য রাজপথে ফেরা একেবারে অসম্ভব। কেননা তিনি প্যারালাইজড হয়ে যেতে পারেন, বোবা হয়ে যেতে পারেন, তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যেতে পারে, আজীবন তিনি অন্য মানুষের উপর নির্ভরশীল হয়ে যাবেন। এই কঠিন বাস্তবতার সামনেই দাঁড়িয়ে আছি আমরা। তবুও আমরা দুই হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আসুন দুই হাত তুলে দোয়া করি, হে আল্লাহ, তোমার অলৌকিক শক্তি দিয়ে এই যোদ্ধাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও। আমিন।